আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত 11 অধ্যায় ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত নিয়ে। আজকের দ্বিতীয় পর্বে আলোচনার বিষয়বস্তু হচ্ছে শতকরা, শতকরার প্রতীক, ভগ্নাংশ ও শতকরা সম্পর্ক। আমি এই তিনটি টপিকস নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে টপিকসটি সেটি হলো শতকরা। তো তোমরা অবশ্যই জানো যে শতকরার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বাই দ্য হান্ড্রেড, বাই দ্য হান্ড্রেড। আসলে এই শতকরা নামকরণটা কিভাবে করা হলো? আমরা তো জানি যে 1600 শতাব্দীতে ল্যাটিন শব্দ পার্সেন্টাম ইংরেজিতে বাই দ্য হান্ড্রেড রূপে অনুপ্রবেশ করে। পরবর্তীতে কালের বিবর্তনে একে পার্সেন্ট বা শতকরা নামকরণ করা হয়। তাহলে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ বা অনুপাত, শতকরা হলো এমন একটি অনুপাত বা ভগ্নাংশ প্রকাশ করে যার হর 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সর্বপ্রথম এটি জানতে হবে যে শতকরা শব্দটির নামকরণ কিভাবে করা হলো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই নোট করে নাও। 1600 শতাব্দীতে ল্যাটিন শব্দগুচ্ছ পার্সেন্টাম ইংরেজিতে বাই দ্য হান্ড্রেড রূপে অনুপ্রবেশ করে। আমি কি লিখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 1600 শতাব্দীতে ল্যাটিন শব্দগুচ্ছ পার্সেন্টাম ইংরেজিতে বাই দ্য হান্ড্রেড রূপে অনুপ্রবেশ করে। পরবর্তীতে কালের বিবর্তনে পার্সেন্ট বা শতকরা নামকরণ করা হয়। এটি এমন একটি অনুপাত বা ভগ্নাংশ প্রকাশ করা হয় যার হর 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বোর্ডে যেটুকু লিখে দিলাম তোমরা অবশ্যই এটি নোট করে নিবা যে শতকরা নামকরণ কিভাবে করা হয়। এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় নিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে শতকরা শব্দটির নামকরণ করা হয় কিভাবে। 1600 শতাব্দীতে ল্যাটিন শব্দগুচ্ছ পার্সেন্টাম ইংরেজি বাই দ্য হান্ড্রেড রূপে অনুপ্রবেশ করে। পরবর্তীতে কালের বিবর্তনে একে পার্সেন্টেজ বা শতকরা নামকরণ করা হয়। এটি এমন একটি অনুপাত বা ভগ্নাংশ প্রকাশ করা হয় যার হর 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটুকু লিখে দিয়েছি অবশ্যই তোমরা এটি খাতায় নোট করে নিবা। তো এই হচ্ছে শতকরা। আর শতকরার যদি সংজ্ঞাটা আমরা আরও একটু ভালো মতো বলতে চাই যে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর 100। শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর হলো 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু অবশ্যই তোমরা মাথার মধ্যে গেঁথে রাখবা। তো আমি আবারও বলছি, 1600 শতাব্দীতে ল্যাটিন শব্দগুচ্ছ পার্সেন্টাম ইংরেজিতে বাই দ্য হান্ড্রেড রূপে অনুপ্রবেশ করে। পরবর্তীতে কালের বিবর্তনে পার্সেন্ট বা শতকরা নামকরণ করা হয়। এটি এমন একটি অনুপাত বা ভগ্নাংশ প্রকাশ করা হয় যার হর 100। তোমরা মনে রাখবা যে অনুপাত আসলে কি? অনুপাত একটি কিন্তু ভগ্নাংশ, আবার ভগ্নাংশকে একটি অনুপাত বলা যায়।
বা এটিকে শতকরাও বলা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা জানব যে শতকরার প্রতীক। শতকরার প্রতীকটি দেখতে কি রকম? শতকরার প্রতীকটি হচ্ছে এরকম। তো এটি হচ্ছে শতকরা প্রতীক। তো শতকরার প্রতীক হচ্ছে এটি। সহজ ভাষায় শতকরা আমাদেরকে কোনো কিছুর 100তে কত তা জানতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই পার্সেন্টেজ বিষয়টাকে আমি একটু তোমাদের ভালো মতো বুঝাই দিতে চাই। তাহলে এগুলো মোছাই দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো যে এই পার্সেন্টেজটা কিভাবে আমাদের বুঝতে সাহায্য করে। সহজ ভাষায় শতকরা আমাদের কোনো কিছুর মান 100তে কত তা জানতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি যে একটা ব্যাগের মধ্যে সাপোজ এটা একটা ব্যাগ, তো এই ব্যাগের মধ্যে মনে করো যে 100টি টেনিস বল আছে। 100টি কি আছে? 100টি টেনিস বল আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাপোজ মনে করো এটি একটি ব্যাগ, আর এই ব্যাগের মধ্যে 100টি টেনিস বল আছে। এখন এই 100টি টেনিস বল আমি 5 জন খেলোয়াড়ের মধ্যে বিতরণ করে দেব। সাপোজ মনে করো 5 জন খেলোয়াড়ের মধ্যে এই 100টি টেনিস বল আমি বিতরণ করে দেব। কি করে দেব? বিতরণ করে দেব। তো মনে করো প্রথম জন কে আমি দিলাম 20টি। প্রথম জনকে আমি দিলাম 20টি। দ্বিতীয় জনকে আমি দিলাম 30টি এবং তৃতীয় জনকে দিলাম মনে করো 10টি। এরপরে চতুর্থ জনকে টেনিস বল দিলাম মনে করো 20টি। আবার পঞ্চম জনকে আমি দিলাম মনে করো কয়টি বল দেব? 50, 60, 70, 80। একেও আমি মনে করো দিয়ে দিলাম 20টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ব্যাগের মধ্যে থাকা 100টি টেনিস বল 5 জন খেলোয়াড়ের মধ্যে বিতরণ করে দিলাম। প্রথম জনকে আমি 20টি দিলাম, দ্বিতীয় জনকে আমি 30টি দিলাম, তৃতীয় জনকে আমি 10টি দিলাম এবং চতুর্থ জনকে সাপোজ মনে করো আমি 25টি দিলাম। তাহলে পঞ্চম জনকে আমি দিলাম 15টি। তাহলে 25 আর 15 হচ্ছে কত? 40, 50, 50 আর 30 হচ্ছে 80, 80 আর 20 হচ্ছে 100টি। তার মানে টোটাল আমার বল সংখ্যা হচ্ছে 100টি। তো এই 100টি বল আমি 5 জন খেলোয়াড়ের মধ্যে বিতরণ করে দিলাম। এখন প্রশ্ন হলো যে প্রথম জন খেলোয়াড় কত পার্সেন্ট বল পেল? তো এটাকে প্রকাশ করার জন্য আমরা কিভাবে লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যে অতএব প্রথম খেলোয়াড় বল পেল। প্রথম খেলোয়াড় কয়টি? প্রথম খেলোয়াড় বল পেয়েছে 20টি। তাহলে অতএব সে মোট বলের কতগুলো বল পেয়েছে? মোট বলের শতকরা কত বল পেয়েছে? অতএব মোট বলের, তার মানে আমাদের টোটাল বল হচ্ছে 100, তার মধ্যে সে বল পেয়েছে 20টি। কয়টি পেয়েছে? 20টি। তাহলে এটাকে যদি এখন আমরা শতকরা প্রকাশ করি তাহলে হবে 20%। তার মানে প্রথম খেলোয়াড় মোট বলের 20% বল পেয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বিষয়টি বোঝাতে চাইলাম যে যেহেতু আমি প্রথম জনকে 20টি বল দিয়েছি, দ্বিতীয় জনকে 30টি বল দিয়েছি, তৃতীয় জনকে 10টি, চতুর্থ জনকে 25টি এবং পঞ্চম জনকে 15টি বল দিয়েছি, এখন এটাকে যদি আমি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে আমি কিভাবে লিখব? যে প্রথম খেলোয়াড় বল পেল 20টি, তাহলে মোট বলের সে কত পার্সেন্ট বল পেল? তাহলে মোট হচ্ছে 100, তার মধ্যে আমি তাকে বল দিয়েছি 20টি। তার মানে 100 ভাগের 20 ভাগ। 100 ভাগের 20 ভাগ বলতে 100টা বলের মধ্যে আমি তাকে 20টা বল দিয়েছি। তাহলে সে শতকরা কতটি বল পেয়েছে? অর্থাৎ শতকরা সে 20% বল পেয়েছে। 20% সে বল পেয়েছে। কারণ পার্সেন্টটা কিভাবে আসলো তোমরা অবশ্যই মনে রাখবা যে এই পার্সেন্ট এর গাণিতিক অর্থ হচ্ছে 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের 1 ভাগ, এটা তোমরা অবশ্যই মনে রাখবে।
তো এখানে যেহেতু হর হিসেবে 100 আছে, সেই হিসেবে আমরা এটাকে বলতে পারি 20%। লবে যেটা থাকবে থাকুক, কিন্তু হরে যদি 100 থাকে তাহলে সেটা দ্বারা আমরা পার্সেন্ট প্রকাশ করতে পারবো যে এটা 20%। এভাবে আমরা দ্বিতীয় খেলোয়াড়েরও কিন্তু মোট বলের শতকরা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় খেলোয়াড় বল পেল কয়টি? দ্বিতীয় খেলোয়াড় বল পেয়েছে 30টি। তাহলে আমরা কি বলতে পারবো যে অতএব মোট বলের শতকরা হচ্ছে, মোট বল 100, তার হচ্ছে 30, 100/30 এত টি। তো এটাকে যদি এখন আমরা শতকরা প্রকাশ করি তাহলে হবে 30%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা দ্বিতীয় জন, তৃতীয় জন এবং পঞ্চম জনের শতকরা কিন্তু বের করতে পারবা। তো এই হচ্ছে শতকরার প্রতীকের ব্যবহার। এবারে আমরা যা শিখব তা হচ্ছে ভগ্নাংশ এবং শতকরার সম্পর্ক, মানে ভগ্নাংশ এবং শতকরার মধ্যে সম্পর্ক কি, এই বিষয়টি এখন আমরা জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আমি মোছাই দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পূর্বে তোমরা অবশ্যই ভগ্নাংশের খেলা অধ্যায়ের ক্লাসগুলো করেছো। তো সেখানে প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ আমি তোমাদের শিখাইছিলাম। তো এখন আমরা এই বিষয়টিকে একটু ডিসকাস করব যে ভগ্নাংশ ও শতকরার মধ্যে সম্পর্ক বিষয়টা কি। সাপোজ আমি লিখলাম 4/1। তো এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমি শতকরায় প্রকাশ করব। কিসে প্রকাশ করব? শতকরায়। তাহলে কিভাবে এটাকে আমি শতকরায় প্রকাশ করতে পারবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা জানি যে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর 100, তাহলে এখানে যদি হর 100 নিয়ে আসতে পারি তাহলে এটা কিন্তু শতকরায় প্রকাশ করা যাবে। তো 1-এর নিচে 4, তো 1-এর নিচে 4 এটাকে কত দ্বারা গুণ করলে সেটা 100-তে পরিণত হবে? আমরা জানি 4×25 100, তাহলে লবেও আমাকে 25 দ্বারা গুণ করতে হবে, হরেও আমাকে 25 দ্বারা গুণ করতে হবে। আমরা জানি যে সমতুল ভগ্নাংশ হচ্ছে কোনো একটি ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে এতে মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে কোনো ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে প্রথম ভগ্নাংশের সাপেক্ষে নতুন সমতুল ভগ্নাংশ বলা হয়। এটা কিন্তু হচ্ছে একটা নতুন সমতুল ভগ্নাংশ, বা এটাকে আমরা সমতুল ভগ্নাংশ বলতে পারি। তো এখন আমরা যদি গুণ করি 25 এককে 25, আর নিচে কি হবে? 4×25 100। তো এটাকে আমি শতকরায় প্রকাশ করতে পারবো। যেহেতু 25-এর নিচে 100, হর যেহেতু 100, সেই হিসেবে আমরা বলতে পারবো 25%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4-এর 1 এটি একটি প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটার হরকে আমি 100 তৈরি করব। কেন? যেহেতু এটাকে আমি শতকরায় প্রকাশ করব, তাহলে হরটাকে যদি 100 বানাই তাহলে 4-এর সাথে কত গুণ করলে 100 হবে? 25। 4×25 100। তাহলে আমি যে হরকে 25 দ্বারা গুণ দিলাম, এখন আমাকে লবেও কিন্তু 25 দ্বারা গুণ দিতে হবে, তা না হলে মান পরিবর্তিত হবে, তাই না? তো আমাদের শর্ত হচ্ছে যেন মানের কোনো পরিবর্তন না হয়। তো আমরা জানি যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে মান পাওয়া যায় বা যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে সমতুল ভগ্নাংশ বলে। তো এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। হর যেহেতু 100, তাহলে এটাকে আমি 25% বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমি যদি তোমাদের দেখাই যে 5-এর নিচে 50, এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। যে বলা হলো যে 50/5কে শতকরায় প্রকাশ করো, বা 5-এর নিচে 50কে বা এই প্রকৃত ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। তখন আমরা কি করব? তখন এটাকে কিন্তু আমরা প্রথমে হরটাকে 100 করে নেব। কি করে নেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 100 করে নেব। এটার জন্য তুমি চাইলে কিন্তু লবকেও 100 দ্বারা গুণ, হরকেও 100 দ্বারা গুণ করেও করতে পারো। আমি যে প্রথমে যেটা দেখাইলাম এভাবেও করতে পারো। এবার দ্বিতীয় একটা নিয়ম দেখাচ্ছি, এভাবেও তুমি করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে সমান দিবা, সমান দিয়ে দেখো 5-এর নিচে 50 গুণন 100 গুণন 1-এর নিচে 100। যেহেতু আমি একটু আগেই বলছি তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্সেন্টেজের গাণিতিক অর্থ হচ্ছে 100/1 ভাগ। তো সেটাকে আমরা 100/1 এটাকে আলাদা করে নিতে পারি
তো আলাদা করে আমি নিলাম। এখন যদি আমি কাটাকাটি করি যে 50 এককে 50, 50 দুগুণে 100, তাহলে কি হচ্ছে, তাহলে এটার সাথে এটা যদি এখন আমি গুণ করি তাহলে 5 দুগুণে 10 হচ্ছে। তাহলে 10-এর 5 দুগুণে কত হচ্ছে 10। তাহলে 10 গুণন 1-এর নিচে 100 সমান আমি লিখতে পারবো 10%। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই মনে রাখবা, তোমরা যদি লব এবং হরকে 100 দ্বারা গুণ করো তাহলে অবশ্যই হরের 100-কে কাটা যাবে না। তোমরা হরের 100-কে কাটতে পারবা, কিন্তু তোমরা লবের 100-কে কাটতে পারবা, কিন্তু হরের 100-কে কাটতে পারবা না। কেন বলো তো? যেহেতু পার্সেন্টেজ এর গাণিতিক অর্থ হচ্ছে 100/1 তো ওটা তো আমাদের রাখতে হবে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি, আর এটাই হচ্ছে ভগ্নাংশ ও শতকরার সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি যে শতকরা বিষয় নিয়ে যে আলোচনাটা তোমাদের মাঝে করলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর আমার চেষ্টাই হচ্ছে এই পয়েন্টগুলোকে ভেঙে ভেঙে উদাহরণ দিয়ে তোমাদের মাঝে পৌঁছানো, তোমরা যাতে বুঝতে পারো এবং আনন্দের সাথে পড়াশোনা করো। এই টার্গেট নিয়েই কিন্তু আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।